আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, মোহনা টেলিভিশনের মাসব্যাপী স্পেশাল আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমরা এই অনুষ্ঠান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য ইসলামী স্কলারগণ এবং মিডিয়া ব্যক্তিত্বগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান ও সুন্দর সমাজ বিনির্মাণ। মানে সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের কি কি ভূমিকা রয়েছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরের সম্মানিত প্রফেসর ডক্টর আমান উদ্দিন মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুন্দর সমাজ বিনির্মাণে রমাদান। সুন্দর সমাজ বলতে আসলে কি বোঝানো হয়েছে, যদি একটু বলতেন, কোনটা সুন্দর সমাজ? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। মাহে রমজান তাৎপর্য বিষয়ক আজকে আলোচনায় আপনি সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন। আসলে সুন্দর সমাজ বলতে আমরা বুঝি যে সমাজ মানুষের বসবাসের উপযোগী, যে সমাজে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না, হানাহানি, পারস্পরিক দ্বন্দ্ব কোন্দল, এই বিষয়গুলোর কোনো ছিটে ফোটাও থাকবে না। এমন একটি সমাজ হচ্ছে সুন্দর সমাজ। যে সমাজ প্রত্যেকটি মানুষের চাওয়া, প্রত্যেকটি মানুষের চির আকাঙ্ক্ষার বিষয় যে আমরা এমন একটি সমাজে বাস করতে চাই, ওই রকম সুন্দর সমাজ যেখানে এই বিষয়গুলো কোনো থাকবে না। আমরা সুন্দর সমাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পরে এমন একটি সুন্দর সমাজ পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য সুন্দর সমাজের দিক থেকে একটি আদর্শ। আপনি যে সুন্দর সমাজের কথা বলেন, আসলে পিস সোসাইটি আসলে সহজ একটা বিষয় নয়। যেটার মডেল ছিল হলো মদিনার সমাজ, মদিনার রাষ্ট্রটা ছিল হলো সুন্দর সমাজের বিষয়, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন সুন্দর সমাজ। সুন্দর সমাজের কিছু ডেফিনেশন তো এইভাবে আছে যে সমাজটাতে প্রত্যেকে তার নিজস্ব অধিকারগুলো, নিজস্ব নিজের প্রত্যেকটা বিশেষে স্বাধীনভাবে মৌলিক যে অধিকারগুলো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটি মৌলিক অধিকারের পরিপূর্ণ নিশ্চয়তা যে সমাজে যে নাগরিক যদি ভোগ করে থাকেন সুন্দরভাবে এবং সম অধিকারের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, ওটাকে আমরা সুন্দর সমাজ বলতে পারি। মৌলিক অধিকারের পাঁচটার সাথে কিন্তু ইসলামী স্কলারগণ কিন্তু আরেকটা যোগ করেছেন, সেটা হলো যে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় স্বাধীনতাটা দেখা গেছে যে আমরা মুসলিম কান্ট্রি, আমাদের বাংলাদেশ, কিন্তু আমাদের ইসলামী স্কলারগণ মৌলিক অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সাথে কিন্তু মৌলিক অধিকার হলো ধর্মীয় আকীদা এবং ধর্মীয় স্বাধীনতা, ধর্ম পালন করার তার যে স্বাধীনতা, তার বিশ্বাস লালনের যে অধিকার। সুন্দর সমাজের মধ্যে কিন্তু একজন অমুসলিম, সে যে ধর্মের হোক না করে, সে তার সুন্দর ধর্ম সে পালন করতে পারবে তার মতো করে। তারপরে এখানে প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা যেখানে থাকবে, মানুষের স্বাধীনতাগুলো যেখানে থাকবে, বাক স্বাধীনতা সেখানে থাকবে, তবে এইটি যেন পরস্পরের মধ্যে যেন হিংসা বিদ্বেষের অনেক সময় কারণ না হয়ে দাঁড়ায়। এইটা হলো আসলে সুন্দর একটা সমাজ, যে সমাজগুলো শুধুমাত্র মানবিকভাবে মানবিক মূল্যবোধ থেকে তৈরি হয়, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদার ভিত্তিতে তৈরি হয়, মানবিক মর্যাদার ভিত্তিতে তৈরি হয়। চমৎকার করে আপনি বলছেন। রমাদান কিভাবে মানুষকে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে? প্রথমে আসতে চাই আপনাকে ইফতার দিয়ে। ইফতার কিভাবে একটা সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে? সুবহানাল্লাহ। আসলে আপনি চমৎকার একটি বিষয় প্রশ্ন করেছেন। রমজানটাই তো আসলে মূলত মানবিক সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
মানবিক মর্যাদার ভিত্তিতে যে সমাজের কথা আমরা বলছি, যে সুন্দর সমাজের আমরা কথা বলছি, সে মানবিক মর্যাদার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান দিয়েছেন। আমরা যদি রমজানের সার্বিক বিশ্লেষণ করি, একেবারেই সেহরি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন, দেখা যাচ্ছে যে ইসলাম ইফতার করার ক্ষেত্রে কতটুকু উৎসাহ দিয়েছে যে যাতে করে আমরা সামষ্টিকভাবে ইফতার করতে পারি। আমরা যেন ইফতারকে, যদি আমরা একজনকে ইফতার করাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিপূর্ণ একটা রোজার সওয়াব সে পাবে। তাছাড়া আমরা যখন ইফতারের সময় হয়, ইফতার সময়গুলোতে দেখবেন চতুর্দিকে টোটাল একটা নিস্তব্ধতা, সবাই একসাথে ইফতার, যে রোজা আছে সেও করছে, যে রোজা নাই সেও এসে জড়ো হচ্ছে। এবং প্রতিটি মুসলমানের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি আরেকজনকে ইফতার করাবো। এই যে আকাঙ্ক্ষাটা, এই যে তার স্পৃহাটা, এটা রমজান তার ভিতরে দিয়ে দিয়েছে এবং সেই স্পৃহাটা আলহামদুলিল্লাহ তার ভিতরে চলে আসছে। তো যার কারণে এই মুসলিম উম্মাহ এই রমজান, পুরো রমজান জুড়ে এটা ধারণ করে। দেখা যাচ্ছে ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সবাই ইফতার করছে। আমরা এটা রমাদানের অন্যতম অমুসলিম দেশগুলোতে আমরা দেখতে পাই যে রোজাদারের পাশাপাশি অমুসলিমরা এসে কিভাবে শামিল হচ্ছে, ইফতারে শামিল হচ্ছে। মানে এই ইফতারটা সুন্দর সমাজ বিনির্মাণের কিন্তু একটা পার্ট হতে পারে। জাযাকাল্লাহ স্যার, আমরা আসতে চাই আপনার কাছে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি সুন্দর সমাজ বিনির্মাণে কিভাবে রমাদান ভূমিকা রাখে। আমরা ইফতার নিয়ে আলোচনা করেছি, তার পরবর্তীতে আমরা আলোচনা করতে চাই তারাবি এবং কিয়ামুল লাইল নিয়ে। থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান থেকে আবারও স্বাগত জানাই। বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্দর সমাজ বিনির্মাণে রমাদান। আমাদের সাথে আছেন আইইউটির সম্মানিত প্রফেসর ডক্টর আমান উদ্দিন মুজাহিদ। আমরা এবার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, ইফতার একটি ভূমিকা রাখে, তারাবি এবং কিয়ামুল লাইল এটা কিভাবে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে? তারাবি এবং কিয়ামুল লাইল দুটোই গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আপনি বলেছেন। আসলে ইবাদতটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। আর নিজের আত্মা পরিশুদ্ধ মানে হচ্ছে আমি সমাজের একটি আলোকিত মানুষ হলাম, আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হলাম। আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটা হচ্ছে মুমিনের একমাত্র লক্ষ্য থাকে। তো একজন মানুষ যদি পরিপূর্ণ আল্লাহর দাসত্বে নিজেকে যদি অন্তর্ভুক্ত করতে পারে, তাহলে তার মাধ্যমে দুনিয়ায় কোনো খারাপ কাজ হতে পারে না। আমরা জানি আজকে পৃথিবীতে সবচেয়ে যেটার ক্রাইসিস, সবচেয়ে যেটার সংকট, সেটা হচ্ছে নৈতিকতার সংকট। নৈতিকতার সংকট হচ্ছে ধর্মের অনুপস্থিতির কারণে, আল্লাহ ভীতির অনুপস্থিতির কারণে। কারো ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, আমি যদি এই কাজ করি পরকালে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি যদি থাকে, তাহলে তার পক্ষে অন্যায় করা সম্ভব নয়, অপরাধ করা সম্ভব নয়, দুর্নীতি করা সম্ভব নয়, সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ দেয়া সম্ভব নয়। তাহলে রমজান শেখায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর আগে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়াম বা রোজা রমাদান ফরজ করা হয়েছিল। আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। তাহলে আল্লাহ ভীতি তো হচ্ছে যেটি ধারণ করলে আমি কোনো রকমের অন্যায় অপরাধ থেকে আমি বিরত থাকতে পারবো। তাহলে এই যে আপনি যে প্রশ্ন করলেন যে কিয়ামুল লাইল এবং তারাবির মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করি, এর মাধ্যমে আমরা যাতে সমাজে ঘটে যাওয়া এবং শয়তান যে প্রতিনিয়ত আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, অপরাধ করার জন্য আমাকে যে প্ররোচনা করছে, যদিও রমজানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এরপরে বাকি 11 মাস যেহেতু মানুষ ওই শয়তানের কুপ্রবৃত্তির মধ্যে থাকে, সেটার যে একটা চলমান প্রবাহ তার ভিতরে থাকে, ওই স্পৃহাটাই তাকে কিন্তু খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে। তো যাতে করে সে কোনো রকমের কুপ্রবৃত্তির তাড়নায় খারাপ কাজ করতে না পারে, সেটা থেকে যদি বিরত থাকতে পারে, এটার জন্যই কিয়ামুল লাইল এবং আমরা তারাবির সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করি, অন্যান্য নফল ইবাদতগুলো আমরা রমজানে বেশি করি। যেহেতু রমজানে একটি ফরজ ইবাদত, অন্য সময় 70টি
ফরজ ইবাদতের সমান। জি। রমজানে একটি নফল ইবাদত অন্য সময়ের 70টি নফল ইবাদতের সমান। যার কারণে রমজানে আমরা নফল ইবাদতগুলো আমরা বেশি করার চেষ্টা করি, ফরজ ইবাদতগুলো আমরা যথাসময়ে যথাযথভাবে আদায়ের আমরা চেষ্টা করি। এটা করার কারণ হচ্ছে যাতে করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারলেই একটি আলোকিত সমাজ গঠন করা সম্ভব, একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। কারণ সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, অর্থনৈতিক জগতের নেতৃত্ব যদি যারা আল্লাহকে ভয় করে এই জাতীয় মানুষদের হাতে যদি সমর্পিত হয়, তাহলে তার পক্ষে মানুষের অধিকার লঙ্ঘন করা সম্ভব নয়, তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয়, তার পক্ষে অন্যায় করা সম্ভব নয়। সে তো ভয় করবে, সে নিজে আল্লাহকে ভয় করবে এবং সে অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যাই, বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সুন্দর সমাজ বিনির্মাণে রমাদান। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আমান উদ্দিন মুজাহিদ। এবার আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের মধ্যে আরও একটি জিনিস রয়েছে, দুটি জিনিস রয়েছে। একটা হলো সাদাকাতুল ফিতর এবং জাকাত। এই দুটি কিন্তু সুন্দর সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি একটু বলতেন। প্রথমে জানতে চাই হলো জাকাত সম্পর্কে। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর একটি বিষয় প্রশ্ন করেছেন। আসলে জাকাত ইসলামের যে মৌলিক যে বিধান, আমরা জানি যে কালেমা শাহাদাত, যেটার মাধ্যমে আমরা স্বীকৃতি প্রদান করে আমরা মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, ইসলামে আমরা প্রবিষ্ট হই, ইসলামে আমরা দাখিল হই। কালেমা, নামাজ, সালাত এবং সিয়াম, হজ, যাকাত ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি। যার কারণে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন, সাথে রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাত এবং যাকাত পাশাপাশি, দুটোই ফরজ। তাহলে আজকে আমাদের সমাজে যদিও বাকি যে কোনো মাসে যাকাত আদায় করা যায়, কিন্তু স্বাভাবিক কারণেই আমরা যেহেতু রমজানে ইবাদতের প্রতি বেশি মনোনিবেশ আমরা করি অধিক সওয়াবের আশায়, তো আমাদের দেশে এটা একটা প্রচলন হয়ে গেছে যে রমজান আসলে আমরা হিসাব করে যাকাত আদায় করি। তো এটাকে আমি খারাপ বলবো না, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। তবে এর মাধ্যমে যেন বাকি মাসগুলোতে যাকাত না দিয়ে সেটা যেন আটকে না থাকে, এটাও খেয়াল করতে হবে। তো আমরা যাকাতের গুরুত্বটা সর্বাধিক, কারণ ইসলামের মৌলিক 5টি স্তম্ভের একটি হচ্ছে যাকাত। যাকাত যদি আমরা আদায় না করি তাহলে আমরা মুসলমান হিসাবে আমরা গণ্য থাকতে পারবো না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকার কথা জানি, যে সামান্য যাকাত দেওয়ার জন্য যারা অস্বীকার করেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন এবং তাদেরকে সমূলে বিনাশ করেছেন। সুতরাং জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নাই, জাকাত না দেওয়ারও কোনো সুযোগ নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে জাকাত এটা রাষ্ট্রীয় বিধান, এটা ব্যক্তিগতভাবে যদিও আদায় করলে আদায় হবে, কিন্তু জাকাতের মৌলিক উদ্দেশ্য যেটা সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা, রাষ্ট্র থেকে দারিদ্র্য বিমোচন করা, একজন অসহায় এবং দুর্বল মানুষকে সবল করা, তাকে অসচ্ছল মানুষকে সচ্ছল করা। যিনি এখন জাকাত গ্রহীতা, জাকাত প্রদানের মাধ্যমে তাকে একটা সময় স্বাবলম্বী করে সেই জন্য জাকাত দিতে পারে, ওই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে জাকাতের উদ্দেশ্য। আমরা জাকাতের যে আয়াতগুলো যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা হিবাহুম ওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম। এভাবে যে আয়াতটা আসছে, তাহলে এখানে ভয়ঙ্কর হুঁশিয়ারির কথা বলা হয়েছে। যারা সম্পদ জমা রাখবে, আল্লাহর পথে যারা জাকাত দেবে না, তাদের জন্য ভয়ঙ্কর হুঁশিয়ারির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে এই জাকাত যদি সুষ্ঠুভাবে যদি আমরা দিতে পারি, তাহলে সমাজের অসহায় মানুষগুলো তারা
সহযোগিতা পাবে এবং তারা স্বাভাবিক মানুষ হিসাবে, সুন্দর মানুষ হিসাবে সমাজে বসবাস করার তাদের যে অধিকার সেটা ভোগ করতে পারবে। এবং জাকাত কিন্তু আমার দয়া নয়, এটা হচ্ছে তার অধিকার, আমার বাধ্যতামূলক বিষয়, আমার দেয়ার বিষয়টা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের সম্পদে যারা অভাবী এবং দরিদ্র সায়েল তাদের অধিকার রয়েছে। তো সুতরাং এই সম্পদ আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর পথে ব্যয় করার জন্য নির্দিষ্ট হারে যে এই সম্পদটা কিন্তু ধনীদের না, ধনীদের 1 লাখ টাকায় 2,500 টাকা কিন্তু ধনীর না, এটা মাসারুফি জাকাতের মধ্যে চলে যায়। বাকি 97,500 টাকা হলে এটা ধনীদের। আর জাকাত দিলে তো আসলে সম্পদ পবিত্র হয়, সম্পদ পবিত্র হয় এবং সম্পদের জিম্মাদারি আল্লাহর কাছে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জাকাতের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি জাকাতের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস হয়। এটার কারণ হল নাম্বার 1 হলো আপনি যদি জাকাত দেন তাহলে আপনার এই সম্পদ আল্লাহর জিম্মায় থাকে। আর যদি আপনি জাকাত দেন আপনার সম্পদ পবিত্র হয় এবং জাকাতের আরেকটি শাব্দিক অর্থ কিন্তু হচ্ছে পবিত্রতা। জি। কিন্তু যদি আমরা জাকাত না দিই তাহলে কি সম্পদের জিম্মাদারি আমার নিজের উপর তো নিজের উপর থাকলে কিন্তু এটাতে যে রিস্ক থেকে যায়, আল্লাহর জিম্মা রাখলে কিন্তু সম্পদ রিস্ক থেকে যায়। এবং কোরআনের বর্ণনা অনুযায়ী এই সম্পদ আদালতে আখিরাতে তার জন্য এটা সর্প হয়ে তাকে দংশন করবে। এবার আমরা জানতে চাই সাদাকাতুল ফিতর কিভাবে, সংক্ষেপে যদি আপনি আমাদেরকে সাদাকাতুল ফিতর কিভাবে সুন্দর সমাজ বিনিয়োগ। সাদাকাতুল ফিতর হচ্ছে আসলে মাহে রমজানের দীর্ঘ 30 দিন আমরা বা 29 দিন চন্দ্র মাসের আলোকে আমরা সিয়াম সাধনার পরে আমরা যে ঈদ উদযাপন করি, তো এটা হচ্ছে যাতে করে সমাজে কোনো মানুষ যেন এই ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেটার জন্য এই সাদাকাতুল ফিতর আমার চতুর্পাশে যারা আছে আমাকে এখন থেকে চিন্তা করতে হবে যে ওই অসহায় মানুষটি যেন খুশি থেকে বঞ্চিত না হয়, খুশির আনন্দ, ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয়। তাহলে আমার সম্পদের একটি অংশ, যদিও কতটুকু সাদাকাতুল ফিতর দিতে হবে সেটা প্রত্যেক বছরেই আমরা ঘোষণা শুনি যে, কিন্তু এটা হচ্ছে মানুষের এক একজন একটা তৌফিক অনুযায়ী, এটা হচ্ছে এই লিমিটটা হচ্ছে একেবারে তাদের জন্য যাদের সর্বনিম্ন। স্যার আপনি খুব সুন্দর করে বলছেন, আমাদের সময় বলছে আসলে যেতে হবে। সাদাকাতুল ফিতর, জাকাত, তারাবি, ইফতার এই জিনিসগুলো আসলে সুন্দর সমাজ বিনির্মাণে অনেক দারুণভাবে ভূমিকা পালন করে। জাযাকাল্লাহ স্যার, আপনি সুন্দর করে আমাদেরকে বললেন যে সুন্দর সমাজ বিনির্মাণে রমাদানের ভূমিকা রয়েছে। এই বিষয়ে আলোচনা করার জন্য আল্লাহ আপনাকে সুস্থ এবং নেখায়েত দিন। আমিন। আপনাকেও আল্লাহ সুস্থ এবং নেখায়েত দান করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানে সুন্দর সমাজ বিনির্মাণের কী ভূমিকা রাখতে পারে রমাদান আমরা আলোচনা করেছি। আশা করছি আপনারা আমাদের আলোচনার সাথে ছিলেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।